টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। গানটা শুনেছেন তো? কেন এই গানের কথা সেই উত্তর খোঁজার আগে জানিয়ে রাখি, জুলাই থেকে শুরু হচ্ছে বাংলা কিউআর। তো বিষয়টা কি? টাকা উইরা উইরা আসার সাথে বাংলা কিউআরের সম্পর্কটা কি, এই সম্পর্কই খুঁজবো। তবে তার আগে বলে নিই, কবি নির্মলেন্দু গুণের কিন্তু টাকা শিরোনামে একটি কবিতা আছে, পড়েছেন? সেই কবিতায় ছোট্ট খোকন কাকার কাছে বায়না ধরে টাকার জন্য। টাকা হাতে পেয়ে খোকন অবাক হয়ে ভাবে, কড়কড়ে কাগজে হরিণ আঁকা থাকলেই তাকে টাকা বলে। কিন্তু সে ভুল, কাকা তাকে ভাঙিয়ে বলেন, কড়কড়ে কাগজটি সরকারি নিয়ম কানুন মেনে জলছাপ আর নাম্বার দিয়ে ছাপালে তবেই কাগজ হবে টাকা। যা হোক, প্রসঙ্গ কবিতা না, আজকের প্রসঙ্গ টাকা। আসলে টাকাও না, আমরা আলোচনা করব সেই টাকা নিয়ে যা চোখে দেখা যাবে না, কিন্তু দোকানি জিনিস দেবে, নাপিত চুল কাটবে, মুচি জুতা সেলাই করবে, পরিশোধ করা যাবে ব্যাংকের কিস্তি, স্কুলের বেতন কিংবা হাসপাতালের বিল। মানে সব ধরনের লেনদেন হবে, কিন্তু গুনতে হবে না কাগজের নোট। একটু খুলেই বলি, কবিতার সরকার অর্থাৎ বাস্তবে বাংলাদেশ ব্যাংক চায় কাগজের নোট আর লেনদেনের মাধ্যম থাকবে না। 1 জুলাই থেকে বাধ্যতামূলকভাবে দৈনন্দিন সব লেনদেনে ব্যবহার করতে হবে নির্দিষ্ট একটি কিউআর কোড। হাতের স্মার্টফোন ব্যবহার করে সরাসরি গ্রাহক তার ব্যাংক কিংবা এমএফএস অর্থাৎ বিকাশ, নগদ, রকেটের মতো অ্যাকাউন্ট থেকে প্রাপককে তার টাকা পরিশোধ করবেন একটি কিউআর কোড ব্যবহার করে। এর নাম দেওয়া হয়েছে বাংলা কিউআর। এর নতুন কি? এমএফএস ব্যবহারকারীরা তো বহু আগে থেকেই কিউআর কোড স্ক্যান করে দিব্যি বাজার সদাই করছেন। তাহলে হ্যাঁ, বাংলা কিউআর আলাদা, এর পরিসরও বড়। বলে নেওয়া দরকার, আফ্রিকার দেশ কেনিয়া, ভারত, চীন সহ বিশ্বের অনেক দেশ ক্যাশলেস সোসাইটি গড়ে তুলেছেন। এর সাথে তাল মিলিয়ে 7 বছর আগে 2019 সালের 11ই মার্চ বাংলাদেশ ব্যাংক প্রথম এই পলিসির ঘোষণা দেয়, আর এর পূর্ণাঙ্গ গাইডলাইন আসে 2021 সালের জানুয়ারিতে। তাহলে 5 বছর লাগলো বাংলাদেশ ব্যাংককে এই ব্যবস্থা চালু করতে। সে অনেক কথা, শুধু জেনে রাখুন বাংলাদেশ ব্যাংক বলছে ফোকাস শিফটিংয়ের কারণে বাংলা কিউআর নিয়ে কাজ মাঝে এগোয়নি। যা হোক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে কিউআর কোড দিয়ে বাংলাদেশের মানুষ কয়েক বছর ধরেই লেনদেন করছে। তাহলে কেন অন্য একটি কোড ব্যবহার করে লেনদেন করবেন আপনি? কী লাভ হবে গ্রাহকের? প্রথম কথা, 1 জুলাই থেকে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিকাশ, নগদ, রকেট বা যে কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করা যাবে। আর দ্বিতীয়ত, এতদিন বিকাশ থেকে নগদে কিংবা নগদ থেকে ব্যাংকে, ব্যাংক থেকে রকেটে টাকা লেনদেন করতে না পারা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করতেন। তাদের সে হতাশার অবসান করবে বাংলা কিউআর কোড। অর্থাৎ ইন্টার অপারেটেবিলিটির মাধ্যমে বিকাশ থেকে নগদে অথবা অন্য এমএফএস অ্যাকাউন্টে ব্যাংকে ট্রান্সফার করা যাবে 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করে। ভাবছেন বাংলা কিউআর কোড ব্যবহার করবেন না? উপায় নাই, কেন্দ্রীয় ব্যাংক বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করেছে। আবার আপনার জন্য লেনদেন সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 30 দিনের মধ্যে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও অপারেটরদের নিজস্ব কিউআর কোড সরিয়ে একক বাংলা কিউআর প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে ট্রেড লাইসেন্সধারী সব রিটেল মার্চেন্টকেও বাধ্যতামূলকভাবে এই চ্যানেলে যুক্ত হতে হবে। তারপরও যদি আপনি নিয়ম না মানেন, তাহলে আপনার জন্য আছে শাস্তির বিধান। ডিজিটাল লেনদেনের নিয়ম না মানলে শাস্তির বিধান রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 30 লাখ টাকা জরিমানা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে 3 বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। ও বলে রাখা দরকার, এই কোড দিয়ে ক্যাশ আউট করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো মার্চেন্ট যদি এর মাধ্যমে ক্যাশ আউট কার্যক্রম চালান তাহলে তার কিউআর কোড বাতিল হয়ে যাবে। বাংলা কিউআর আসলে কিভাবে পেমেন্ট হয়? ধরুন আপনি নাপিতের কাছে চুল কাটতে গেছেন, বিল 140 টাকা। নাপিতের দেয়ালে লাগানো বাংলা কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ থেকে পিন দিয়ে টাকা পরিশোধ কনফার্ম করলেন, মুহূর্তেই টাকা চলে যাবে নাপিতের অ্যাকাউন্টে। আগে এই পেমেন্ট মার্চেন্টে অ্যাকাউন্টে জমা হতে 1 দিন পর্যন্ত সময় লাগতো। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে নির্দেশ দিয়েছে 10 লাখ টাকার নিচে বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের টাকা তাৎক্ষণিকভাবে মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হতে হবে, যাতে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা উপকৃত হন। ভালো কথা,
কিন্তু যার কাছে স্মার্টফোন নেই সে কী করবে? বাংলাদেশ ব্যাংক বলছে আপাতত যার স্মার্টফোন নেই সে এই প্রক্রিয়ায় লেনদেন করতে পারবেন না। স্মার্টফোন না থাকলে বাটন কিংবা নর্মাল ফোনে এই ব্যবস্থা কার্যকর নিয়ে কাজ চলছে। ধরুন রহিম সাহেব করিম সাহেবকে 5,000 টাকা দিতে চান, সেটি কি এই ব্যবস্থায় সম্ভব হবে? অর্থাৎ ব্যক্তি পর্যায়ে বা P2P লেনদেন করা যাবে বাংলা কিউআর কোড দিয়ে? হ্যাঁ, যাবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে P2P সার্ভিস চালু হতে হয়তো জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। এই কোড ব্যবহারে গ্রাহকের জন্য কোনো ফি বা চার্জ থাকবে না। বাংলা কিউআর ব্যবহারকারী ক্রেতা 10 টাকার পণ্যের জন্য 10 টাকাই পরিশোধ করবে। তবে যিনি বিক্রেতা তিনি কিছু কম পেমেন্ট পাবেন। বিক্রেতার পকেট থেকে কাটা পড়া এই টাকার পরিমাণ যাতে কম হয় সেটি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বাংলা কিউআর ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের সংখ্যার উপর কোনো বিধিনিষেধ থাকছে না। আগে যেমন একক ব্যক্তির দৈনন্দিন কোডভিত্তিক লেনদেনের সীমা ছিল সর্বোচ্চ 20,000 টাকা, সেই সীমায় এই নিয়মে লেনদেনের রহিত করা হয়েছে। তবে ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব ঝুঁকি বিবেচনায় একক ও দৈনন্দিন লেনদেনের সীমা নিজেরাই বসাতে পারবে। ডিজিটাল এই লেনদেন কতটা নিরাপদ বলে ভাবছেন আপনি? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বা সাইবার হামলার প্রসঙ্গ সাম্প্রতিক সময় আবারও আলোচনায় এসেছে। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বাংলা কিউআর ব্যবহার লেনদেন কতটা নিরাপদ? আসলে সারা পৃথিবীতেই ফুলপ্রুফ সিকিউর কোনো প্ল্যাটফর্ম নেই বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশে এই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন হ্যাকিং বা দুষ্টচক্রের মাধ্যমে 100 কোটি টাকা এ পর্যন্ত খোয়া গিয়েছে, কিন্তু টোটাল পেমেন্টের এই পরিমাণ মাত্র 0.006%। এই দুষ্টচক্রের দ্বারা আক্রান্ত। তো 0.006%কে নেগলিজেবল বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও বাংলাদেশ ব্যাংক শতভাগ সতর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, 100 কোটির কথা চিন্তা করে ডিজিটাল পেমেন্টের লক্ষ কোটি টাকার সুবিধা গ্রহণ থেকে পিছিয়ে আসাটা ঠিক হবে না। প্রসঙ্গত বলে রাখা দরকার, কাগজে টাকাও কিন্তু দুষ্ট লোকেরা জাল করে অর্থনীতির ক্ষতি করে আসছে। 2019 সালের উদ্যোগ, 2021 সালে নীতিমালা তৈরি, তারপরে এই ব্যবস্থা কার্যকর হয়নি। তাতে তো লেনদেন থেমেছিল না। তাহলে কেন এটি বাস্তবায়নে এমন উদ্যোগী হয়ে উঠল কেন্দ্রীয় ব্যাংক? কারণ আছে। বাংলাদেশ ব্যাংক হিসাব কষে দেখেছে প্রতি বছর নগদ টাকার চাহিদা বাড়ছে প্রায় 10% হারে। ফলে ব্যাংক খাতের বাড়তি ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। সম্ভাব্য রাজস্ব ক্ষতি হচ্ছে 1 লাখ কোটিরও বেশি। এছাড়া দেশে এখনও প্রায় 35 থেকে 40% মানুষ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। এই মানুষদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে চায় সরকার। অদূর ভবিষ্যতে বাস, ট্রেন ও লঞ্চের ভাড়া, সেতু, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভারের টোল, বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিভিশন বিল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, সব কিছুতেই বাংলা কিউআর ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শহর থেকে গ্রাম সব জায়গায় একই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ 2027 সালের মধ্যে দেশের মোট লেনদেনের 50% ক্যাশলেস করার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এই স্বপ্ন পূরণে প্রধান হাতিয়ার হিসেবে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরকে সার্বজনীন করতে চায়। কবিতার খোকন একদিন বুঝেছিল করকরে কাগজেও সরকারের নিয়মকানুন না থাকলে তার টাকা হয় না। বাংলাদেশ ব্যাংকও এখন সে একই পাঠ উল্টোভাবে শেখাতে চাইছে। কাগজ ছাড়াই শুধু একটা স্ক্যানিং টাকার লেনদেন হবে, অনেকটা উইরাই। কার ডালে বসবে কিংবা মাঝখানে কেউ ডাল বাড়িয়ে টাকা হাতিয়ে নেবে কিনা তা নির্ভর করছে এই সম্পর্ক প্রযুক্তি ঠিকঠাক কাজ করার উপরে। সে দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আপনি প্রস্তুত হন, বাংলা কিউআর আসছে, আপনি এর সাথে কতটা তাল মেলাবেন সেটা আপনার ব্যাপার। দর্শক, চর্চার সাথে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।